হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিচেন উইথ মি। কিচেন উইথ মির আজকের রেসিপি হলো পাঙাশ মাছের ঝোল। তা করার জন্য আগে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তার মধ্যে হলুদ, নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে একটু মাখানোই যায় না ভালো করে। এত বড় লেজা আমি ভাজবো কি করে সেটাই ভাবছি। এখানে কড়াইয়ের মধ্যে দেবো তেল দিয়ে একে একে মাছগুলোকে আমরা ছাড়বো। তার আগে এখানে নুন সামান্য একটু তেলের মধ্যে আজকে আমি নুন দিয়েছি, যাতে মাছটা তাহলে কম তেলের ছেঁকা দেবে। আর অতিরিক্ত এই ধরনের মাছগুলো ছেঁকা দেয়। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো পেস্ট করে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, ওকে তুলে নেব একটা প্লেটে। দেবো এবার এর মধ্যে লেজাটাকে ভাজতে গিয়ে প্রচণ্ড ভয় করেছে আমার, এই জন্য আমি ওটাকে ঢাকা দিয়ে রেখেছি। লেজাটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে বেটে রাখা মশলাগুলোকে এবার আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার ওর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমরা একটু ফুটতে দেব। জলটা যখন ফুটে যাবে এবার এক এক করে আমরা মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমার মাছের ঝোল কমপ্লিট, দেখতেই পাচ্ছে। এর মধ্যে উপর দিয়ে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি। আর একটু ধনে পাতা দিয়েছি। যেহেতু আমি এখানে গরম মশলা দিয়েছিলাম, ধনে পাতাটা না দিলেও হতো, জাস্ট একটা দেখতে সৌন্দর্যের জন্য ধনে পাতাটা দেওয়া। আমার মাছের ঝোল কমপ্লিট। এভাবে রান্না করে দেখবে, খুবই স্বাদ লাগবে খেতে। এই লেজা আর আমি খুন্তি দিয়ে তুলতে পারছি।